নমস্কার। আজ একটা খুব কমন ওষুধের একটা কমন পিকচার নিয়ে আসা, অথচ অ্যাপারেন্টলি কঠিন কেস। তাই এই কেসটা নিয়ে আজকে সবাইকে শেয়ার করার চেষ্টা করব। ব্যাপারটা কি? ব্যাপারটা একদিন সকালবেলা 10টা-11টা নাগাদ একটা মহিলা এলো, বয়স 40 অ্যাপ্রক্সিমেটলি। এসে বসলো, বসে বলছে আমার পায়ে গোড়ালিতে এত ব্যথা আর পায়ের ডিমে, 2 পায়ে আমি না চলতে ফিরতে কষ্ট, এবং রাতে শুলে পায়ের ওই ডিমের মধ্যে খুব কামড়ায়, দ্যাট ইজ দ্য ফ্লেক্সার মাসেলস অফ দ্য লেগ, কামড়ায়, খুব কষ্ট। আর কি বলছে, হাঁটতে কষ্ট হয়, ওই হাঁটি কোনো ক্রমে, সংসারের কাজ তো করতেই হয়, আমাদের বেশি লোকজন নেই। তারপর এই বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম, কি তুই আমার কাছে এলে কেন? বলছে আমার এক বন্ধু, মানে আমার এক পেশেন্ট, ওর বান্ধবী, সে ওকে বলেছে। মানে কবে বলেছে? তা 15-20 দিন হলো। পরে মনে পড়লো ওই পেশেন্ট আমাকে বলেছিল আমি এক বান্ধবীকে বলেছি তার পায়ে ব্যথা নিয়ে যাবে এক সময়। তাহলে একদিন পরে এলে কেন? ওই আসছি, এই করে করে দেরি হয়ে যাচ্ছে, এই আজ যাই কাল যাই পরশু যাই, এই হচ্ছে। সংসারে নানা কাজ থাকে তো টুকটাক। বলতে বলতে বলছে আসলে ডাক্তারখানা যেতেও আমার ভালো লাগে না। বলে তাহলে কী করো সারাদিনে? বলে একটু ভালো লাইটে ঘুরে ঘুরে বেড়াই। ঘুরে ঘুরে বেড়াও কীরকম? বলছে যে এখন তো আর ছোটোবেলার মধ্যে শুধু শুধু ঘুরে বেড়ানো যায় না, ওই একটা কাজ বানিয়ে নিই, এই পোস্ট অফিস, এই ব্যাংক, এই ইলেকট্রিসিটি অফিস, এইসব একটা কাজ বানিয়ে নিই, খুঁজে ঘুরে ঘুরে বেড়াই। ও ভালো, তো এই ব্যথা নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, বাইরে যখন করি অতটা ঠিক বুঝি না, কিন্তু করি তো। তা আমি জিজ্ঞেস তো বাড়ি থেকে আছে? বলছে বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো বলছে হাজব্যান্ড কিছু বলে না? বলছে না, আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি দেখো তুমি পার্টি করো, ঠিক আছে তুমি তোমার পার্টি নিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকেও কোনো কিছুতে বাধা দেবে না। বুঝলাম ওর একটু স্বাধীনচেতা ভাব আছে। যাই হোক, তো এবার বলে আর কি? আমি না ওই ঝামেলা টামেলা পছন্দ করি না। কীরকম? বলতে বলতে নিজেই বলছে আমার বাড়িতে ধরুন 4 জন লোক এলো, ওই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রাঁধতে হবে, ও আমার দ্বারা হবে না। আমি তাহলে কী করো? ওই এদিক ওদিক করে ম্যানেজ করি, কিংবা অনেক সময় তাদের দিয়েই রাঁধিয়ে নিই। তা এই হচ্ছে ব্যাপার। তো এই কেসটা গোড়ালি ব্যথা, ফোলা, অর্থাৎ রিউম্যাটিক কিছু ব্যাপার আছে, সেই সাথে মাসেল পেন, এই হচ্ছে কেস। তো কেসটা যদি ভাবা যায় তাহলে দেখা যাবে এই যে সব কথাগুলো বলল, প্রত্যেকটা কথা জোরে জোরে হেসে বলছে। আমি যে কী হলো, তুমি সব কথাতে এত হাসছো কেন? বলে এটা আমার স্বভাব। ভালো, এবারে কেসটা যদি দেখা যায়, তাহলে অ্যানালিসিস যদি একটু আসা যায়, তাহলে দেখা যাবে কি
এ কেন এলো আমার কাছে? ওর এক বান্ধবী বলেছে তাই। সেদিক দিয়ে আমরা একে ক্রেডুলাস ধরতে পারি। নেক্সট কি বলছে, ও এতদিন কবে বলেছে, 2-3 সপ্তাহ আগে, কিন্তু এতদিন আসেনি। আজকে এলো কেন সেটা পরে, কিন্তু এতদিন আসেনি মানে এই আজ যাই কাল যাই পরশু যাই, অথচ পায়ে ব্যথা আছে, কষ্ট হচ্ছে, রাতে শুতে কষ্ট হচ্ছে। তাহলে কি এটাকে ধরতে পারি? ফ্রিভোলাস। আর একটা কথা বলেছে, অ্যাকচুয়ালি ডাক্তারখানা যেতেও আমার ঠিক সবসময় ভালো লাগে না, মানে অ্যাভারশন ভিজিট টু নিতে পারি। 3টে রুব্রিক হলো। আর একটা কথা সবচেয়ে বড়, যে সব কথায় হেসে হেসে কথা বলছে, লাফিং স্পিকিং ওয়েন, অর্থাৎ কথা বলার সময় জোরে জোরে হেসে কথা বলছে। আর কি বলছে যে আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি। কি বলেছে? যে তুমি পার্টি করো, কোনো ঝামেলা নেই, আমার প্রবলেম নেই, কিন্তু আমি যখন যা করব আমাকে কিছু বারণ দেবে না। তার মানে কি, ও স্বাধীন চেতা, যখন যা ইচ্ছা হয় তখন তাই করে। নেওয়া হল লিবার্টিনিজম। নেক্সট কী বলছে, যে বাড়িতে লোকজন এলে আমি ওই 2 ঘন্টা 3 ঘন্টা রান্না করতে পারবো না, আমি পারি না। অর্থাৎ কোনো লোড নিতে পারে না, কোনো ঝামেলা নিতে পারে না, ঝুট ঝামেলা পছন্দ করে না, দ্যাট ইজ লাইট ডিজায়ার নিতে পারি। আরেকটা কী বলেছে, ঘুরে ঘুরে বেড়াতে পারবে। দেখুন এই বয়স, বছর 40 বয়সের একটা মহিলা, সে ঘুরে ঘুরে বেড়াতে পছন্দ করে। এখন এই বয়সে তো ঘুরে বেড়াতে এমনি লোকে বলবে, লোকের চোখে পড়বে, তাই সে কী করে, আর একটা কাজ খুঁজে নিয়ে বেরোয়। এর বাড়ি যাওয়া আছে, ওর বাড়ি যাওয়া আছে, ইলেকট্রিক বিল দেওয়া আছে, ব্যাংকের কাজ আছে, পোস্ট অফিসের কাজ আছে, এটা কাজ খুঁজে নিয়ে বেরোয়, মানে ওর উদ্দেশ্য হচ্ছে ঘোরা। তার মানে আমরা এই কাজটা তো খোঁজা, ওর অজুহাত, আসলে ঘোরা। তাই জন্য এটা আমরা নিতে পারি ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার। এই রুব্রিকগুলো যদি নেওয়া হয়, এই সবগুলোতে বেলোডোনা আছে, এবং সেই বেলোডোনা 202টো ডোজ দেওয়া হয়েছে। একদিনে 2 বার খেতে বলা হয়েছে, 1 ঘন্টা পর পর 2 বার। ভালো, চলে গেল। সঙ্গে রুব্রাম দেওয়া হয়েছে। ওকে বলা হলো 3-4 দিন বাদে ফোন করো। 3-4 দিন বাদে ফোন করলো না, দিন 7-8 বাদে আমি ফোন করলাম। কি ব্যাপার? কারণ আমি তো দেখেছি ওকে তো ফ্রিভোলাস একটা রুব্রিক নেওয়া হয়েছে, হয়তো ফোনেও ফ্রিভোলাস। তো যাই হোক, তখন বলছে না, ব্যথাটা তো কমে গেছে, তো তুমি জানালে না। আসলে ও তো ভুলে যাই। যাই হোক, তো এই যে বেলোডোনা, এটা কিন্তু বেলোডোনার খুব কমন ফ্যাসেট। এই যে লাফিং স্পিকিং ওয়েন, এই যে ক্রেডুলাস, ফ্রিভোলাস, লিবার্টিনিজম এবং লাইট ডিজায়ার, কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না, এই কমন ফ্যাসেটের উপরে দেখুন ওইরকম একটা বাতের ভাব যার মধ্যে আছে, ডায়াগনোসিস যদিও হয়নি, তো সেই জিনিসটা কমে গেল একটু বেলোডোনা 200-এ। দিস ইজ ইন্টারেস্টিং। আর ইন্টারেস্টিং বলেই আমি সবার সঙ্গে শেয়ার করলাম। খুব কমন ওষুধ, অথচ এই অ্যাপারেন্টলি ডিপ সিটেড ডিজিজটাও চলে গেল। এটাই ইন্টারেস্টিং। সম্ভবত এটাই হোমিওপ্যাথির ম্যাজিক, এটাই হোমিওপ্যাথির কামাল। আজ এইটুকু শেষ করছি।